বোতল বোতল এই বেটা ওস্তাদ কোন এনে কি করস বস তো একটু লাগাইছিল চোখ লাগাইছিল রে ফাজলামি করো নাম নাম গাড়ি থেকে নাম মালু লেবার আইছে না ওস্তাদ এখন তো একটা শালা আহে নাই একশলা নাই তুমি ঘুমাবার নইছো হ্যাঁ ওরা আবো আর ওরা এমন ঘুরে গেছে তুই যাওস নাই ওস্তাদ ওই কথা বাদ দেন তা বাবির অবস্থা কেমন ভাবির অবস্থা তো তুই কি করবি আহা ওস্তাদ রাগ করেন কে একটা মাস হইছে আপনি বাসা যান না আপনার তো আবার করিবতী বউ এনে আপনার বউ কি না কি করতেছে তার কোনো ঠিক আছে আর জানুন যে তাই করুক গা বউ নিয়ে আমার কোনো চিন্তা নাই হন একটা গেলে 10টা হবো আমার উস্তাদের দেওয়াস নাই হে 4টা বিয়া করছে 4টা নেই 5টা বিয়া করলো সঠিক মনে নাই আমিও করুন সমস্যা কি হ্যাঁ ওই এক বোন এবার পরে থাকলে কাম হবো নাকি যা গাড়ি সাইড কর আর কাম করবা কি এর বউ বউ করস হ্যাঁ ঠিক আছে যান ওস্তাদ বুঝলো না ওস্তাদ এত সুন্দর বউ আছে ওইরকম বউ যদি আমার থাকতো না আমি 6 মাস বাড়িতে দিকে বেরোতাম না কি ব্যাপার কোথায় যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল হয়েছে কি ওই যে দিহান আছে না দিহান ড্রাইভার ওদের বাসায় যাচ্ছি দিহানদের বাড়িতে কেন আঙ্কেল আমি শুনেছি কি দিহান ড্রাইভার নাকি ঢাকা থেকে অনেক স্মার্ট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে তাই যাচ্ছি ওর বউটাকে দেখতে এই তোমার দিহানদের বাড়িতে যাইতে হবে না দিহানকে আমি পছন্দ করি না ওর বাপ 3-4টা বিয়ে করছিল ও হচ্ছে একটা ট্রাক ড্রাইভার সারাদিন মদ গাঁজা খায় এখানে সেখানে পড়ে থাকে ও কি তার থেকে ভালো হবে ওই মেয়েটা দেখা যাবে কোটিপতির মেয়ে না হয়ে একটা গার্মেন্টস কর্মী হবে আর তোমার ওই বাসায় যাইতে হবে না আমি আর পছন্দ করি না ব্যক্তিগতভাবে আঙ্কেল আমি বউটাকে দেখেই চলে আসবো আমি তোমাকে বলছি না ওখানে যাওয়া যাবে না যাও বাসায় যাও ঠিক আছে আঙ্কেল যাও ট্রাক ড্রাইভার ছি ওটা বাজে ছেলে ওদের বাসায় যাবো বউ দেখ কি ব্যাপার শোনা কি হ্যাঁ এই আমার বউ শরীর থাকে হ্যাঁ কি হয়েছে এই ড্রাইভারের বাচ্চা আমি যে গোসল করব ঝর্ণা কোথায় আমি কি বলছি আপনি পারি যে আমি কি বলছি আমি গোসল করব হ্যাঁ তাও তো কথা আমি হলাম ইন্টার ডিস্ট্রিক্টের ট্রাক ড্রাইভার আমার কাম হলো অসাধ্যরে সাধ্য করা আর আমার বউ জন্মের মধ্যে গোসল দিতে পারে না এই টিবল চেপে গোসল দিতে হয় এটা আমি মেনে নিব না এই বোতল বোতল এই মনে গেলি আমার বউয়ের লিগা সেলো মেশিন ডিপ মেশিন পল্টন টলটল যত যা কিছু আছে সব হাজির কর আমার বউয়ের মাথায় পানি ঢালতে হইব হ্যাঁ ওহো বউ বোতলের না গাড়ি সাইড করবা দিছি কি ও ওহো মা বাবা কোনে গেলা কি হইছে চিল্লাস কে চিল্লাবো কি করবো আমার বউ রঙ কেরা বান্ধাচ্ছে হ্যাঁ হ্যাঁ শুনুন বাবা বৌমারে কত করে কইছি আমি গরম পানি করে দেই তুমি গোসল করো না উনি ঝর্ণা গোসল করবো আমরা গরিব মানুষ ঝর্ণা কই পাবো কে মা তুমি কি কো হ্যাঁ আমার বউ আমার একমাত্র বউ এই বউ যদি নিজের ইচ্ছাই পূরণ করতে না পারে তাহলে তুমি কি লিয়ে আসো হ্যাঁ টিপ মেশিন সেলো মেশিন না দিবা তুমি কি করো বাড়িতে বয়া ও বুঝছি তোর কথা এই যে বৌমা চলো ইদি খেতে ডিপ মেশিন জুড়ছে তুমি উড়ে যাই মাথাটা ঢুকায়ও নে দেখবা ঝর্ণার মতো লাগবো চলো যাই দিহান বৌমা আমি থাকা থেকে কিরকম করে কথা বললি কিছুই বুঝলে কি ফুট ফুট কইলো আরে মা ওরা তুমি বুঝবা না বড় লোকের বেড়ে তো যা করবো তাই খাওয়া করবা একবার ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট ওটা তোমার বোঝার দরকার নাই একটা কাম করো খানা লাগাও
খাই আবার গাড়ি নিয়ে বাড়ি দেবো। আচ্ছা রাত মুখ দেখে যাও। খবর কি মানে হয়েছে কি ভাইজান? আমার আর কয়টা দিন সময় দেন। সময় টময় আমি দিতে পারবো না। আর তোমার পোলার তো খুঁজি নাই। ফোন দে খালি কয় টাকে টাকা তো 2 লাখ নিছিলে, সুদ বাড়তে বাড়তে 3 লাখে দাঁড়াইছে। সময় টময় বাপু আর দেখান না, তাড়াতাড়ি টাকা দাও। দেখেন ভাইজান, আমার পোলারা তো কাজ কাম করে, ও ট্রাক নিয়েই তো থাকে, এই জন্য ফোনের 2টা কয় ট্রাকে আছে। আপনার কয়টা দিন ধৈর্য ধরে থাকেন, আপনার সুদে আসলে যা টাকা হয়েছে সব দিয়ে দিব আমরা। খালি কামও তো করে না, আকামও বলে করছে। ওই যে কোন কুড়ি পুতির মেয়ে বলে বিয়ে করছে, তারে কও টাকা এনে দিতে, দিলেই তো হয়। এটা আপনি কি কইতেছেন শফি ভাই? হ্যাঁ, মা পোলার শ্বশুর বাড়ি থেকে টাকাই না আপনার দেবো না। না, আর কয়টা দিন ধৈর্য ধরে থাকেন। শুনেন, গাড়ির কাগজপাতি আছে আমার কাছে, জমির কাগজপাতি আছে আমার কাছে, না আমি বিক্রি করে দেবো। না না, এই সমস্ত কথা করেন না, সময় যখন নিচে নি আর কয়টা দিন ধৈর্য ধরেন। ঠিক আছে, 15 দিন সময় দিয়ে গেলাম, এর উপরে জানি যায় না। আচ্ছা ঠিক আছে। তোমার জামাটা আছে যেটা টাক চালাইতো, সাইডটা বিয়া করছে। তোমার পোলা তো হবে শুরু করছে, তবে তোমাদের তো বিশ্বাস নাই, জায়গা আমি অন্য জায়গায় সেল করে দিই। ওস্তাদ টেহা দেন, তেল আর গ্যাস ভরছি। বুঝলাম না রে, তোরে দিয়ে গাড়ি বাড়াইলে তেল গ্যাস দুটাই বড় লাগে। হ্যাঁ, আমি দেখে ধুইলাম গাড়ির মধ্যে তেল গ্যাস আছে, তুই কত তেল গ্যাস বরছস? হাজলামি করস ভাই? ওস্তাদ আপনি দেখি কর না, আমার মতো একটা ভদ্রপোলা আছে, আর আপনার গাড়িতে এ বন্ধু 25টা হেল্পার ছিল, একটা হেল্পারও ঠিক নাই। আপনি যেভাবে গাইল দেন, আমি একমাত্র আছি আপনার গাড়িতে। হইছে বুঝছি। আমার উস্তাদ একটা কথা কইছিল যে মানিকে মানিক চিনে, সুয়ার চিনে কচু। তুই আমার চিনছস দিকে রয়ে গেছস। এত কথা বাদ দেন, টেহা দেন। ইয়া তোমার থাবর দিয়ে দিমু, হাজলামি করে। রাখ, আমি দেখেছি গ্যাস আছে গাড়ির মধ্যে, ও আবার টাউডামি করে আমার নাকি। হ্যাঁ, খাউল জানি কোন কার। হ্যাঁ, কি বলছ তুমি আবার মন খারাপ করে বয়ে রয়েছো কে? কি হয়েছে? বাইকটা সবই এইছিল, 15 দিনের সময় দিয়ে গেছে। 15 দিনের মধ্যে সুদে আসলে সব টাকা দিয়ে দিতে হবে। টাকা হয়েছে 3 লাখ টাকা। ও কি তুমি আমারে এবার টেনশনে ফেলে দিলা? সবই আইছিল, মানুষ বল না। আমি কি করবো খা বাবা, ও তো মানুষটা বেশি সুবিধার না, সেটা তো বুঝতে পারতেছি। কিন্তু 15 দিনের মধ্যে টাকা পয়সা কি ব্যবস্থা করতে পারবি? 15 দিনের মধ্যে 3 লাখ টাকা ওখানে ভাঙলাম। যে করি না, চিন্তা করে গেলাম। যাই দি, কি করা যায়। শোন বাবা, চিন্তা করে আবার গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট করিস না বাবা, সাবধানে গাড়ি চালা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেতা ছিলাম আনন্দ আছে। কে, কি বিষয় বলো, দূর থেকে বলো। হ্যাঁ কাকা, আসলে হয়েছে কি, আমার তো একটু সমস্যা হয়েছে। আমি চাইতেছি কি, যে আমাদের যে বাড়িটা আছে, আমাকে বাড়ির ভিটাটা বিক্রি করে দিতে। তো তোমাকে বাড়ি ভিড়া বিক্রি করবা, ওইখানে আমার কি প্রয়োজন? আসলে এই এলাকার মধ্যে আমি তো মেলা টাকা আলাম, আমি মেঘাল টাকা এই এলাকার মধ্যে কেরুন না। তাই কইতেছিলাম কি, আপনি যদি আমার বাড়িটা কিনে নিতেন আমার খুব উপকার হতো। শোনো, তোমার একটা কথা বলি, পূর্বকালাম থেকে তোমাদের বংশের কাউরে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। তোমার বাপ আসলে একটা বাজে লোক, তার ঘর থেকে তুমি হইছ সুদের টাকা নিয়ে একটা ট্রাক কিনছো, দেশে দেশে ঘুরে বেড়াও। তোমারেও আমার ব্যক্তিগতভাবে পছন্দ না, মদ গাঁজা খাও। তোমাদের বাড়ি আমি কিনতাম, কিন্তু এতগুলা টাকা দিয়ে বাড়ি কেনার পর দেখা যাবো 2 দিন পর আরেকজন এসে বলবো এই বাড়ি ভিড়া আমার। কারণ তোমার বাপ তো ভালো কাজ জীবনেও করে নাই। দেখা যাবো অন্যের বাড়ি ভিড়া ভুল দখল করে তোমার বাপ খাইতেছে, আর সেই বাড়ি ভিড়া আমি কিনে নিলে আমার টাকাগুলো চলে যাবো। কাজে আমি বাড়ি কিনতে পারবো না। তোমার অন্য কোনো কথা থাকলে সেটা বলতে পারো। কাকা, বোঝার চেষ্টা করি।
আচ্ছা আপনার বাড়ি কিন্তু আপনার বাড়িটা বন্ধ করে খামারে 3 লাখ টাকা দেন। 3 লাখ টাকা বাড়ি বন্ধ করে তারপরে আমার টাকা তুমি দিকে দিবা। তুমি তো সুদের উপরে গাড়িটা কিনছো, ওই গাড়িটাও মানুষে নিয়ে যাবো গা, বাড়ি বিড়াটাও আরেকজনে দখল করে ফেলতে পারে। আমার টাকা আমার আছে, আমারই থাকে। সমস্যা আল্লাহ দিছে, আল্লাহ সমাধান করবে। এই বিষয়ে আর কোনো কথা বলবো না। আমি কি করি? এখন আমি কিছুই বুঝতেছি না। কি 15 দিনের মধ্যে 3 লাখ টাকা পাবো কোনে আমি? মা, বাবা টাকার ব্যবস্থা করছেন? মা কোন জায়গা থেকে তো টাকার ব্যবস্থা করতে পারলাম না। কোন জায়গা থেকে ব্যবস্থা করতে পারিস না? আচ্ছা তোমার না বুঝলাম মিশুর কাছে যাইতে, মিশুর কাছে গেছিলি? মামা গেছিলাম, হে তো বড় লোক মানুষ, হের কথাবার্তা হই না মনে হইলো হে খালি বড় লোক না, এ দেশের প্রধানমন্ত্রী। আমরা হইলাম ট্রাক ড্রাইভার, হে কি আমাকে ওর কষ্ট বুঝবো? হে এই ঝামেলার মধ্যে জড়া পাচ্ছেন। কিন্তু এখন কি হইব বাবা কও? কি আর হবো, এখন একটা উপায় আছে। কি এর নিয়ে যে গাড়ি মারি করবার গেছিলাম না, আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? উপায়টা হইলো বাড়ি গাড়ি দুইটা বিক্রি করে দিই। বাড়ি গাড়ি দুইটাই বিক্রি করে দিবে? বাড়ি গাড়ি কিছুই বিক্রি করতে হবে না। বাড়ি গাড়ি কিছু বিক্রি করা লাগবো না মানে? তাহলে সুদের টাকা তুমি মন দিয়ে আমি আজকে সকালবেলা আরে বৌমা তুমি? আচ্ছা আপনি আমার স্বামীর কাছে কত টাকা পান? তা সুদে আসলে 3 লক্ষ টাকা হয়েছে। এই যে নেন আপনার টাকা, এখানে 3 লক্ষ টাকাই আছে। আপনি আর আমার স্বামীকে ডিস্টার্ব করবেন না। আমার টাকা পাইছি, এখন তো আর ডিস্টার্ব করবো না। এই কথাটি যাতে আপনার মনে থাকে। আর আপনি যে আমার শাশুড়ির কাছ থেকে জমির দলিলটা নিয়েছেন, ওইটা ভালোই ভালোই তার হাতে ফেরত দিবেন। ওইটা যদি আপনি ভালোই ভালোই তার হাতে না ফেরত দেন, তাহলে আমি আপনাকে পুলিশে ধরিয়ে দিব, কারণ আপনি বেআইনিভাবে সুদের ব্যবসা করছেন। আরে না 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 বৌমা, টাকা যখন পাইছি কোনো বেইমানি করবো না, কাগজ দিয়েই দিব। তবে বৌমা টাকা পাইলা করবো? আমি কই থেকে টাকা পেয়েছি সেটা আপনার জানতে হবে না। আর আমার পরিবারের কেউ যেন না জানে যে আমি আপনাকে টাকা দিয়েছি। আর আপনাকে লাস্ট বারের মতো একটা কথা বলে যাচ্ছি, সুদ খাওয়া হারাম। পারলে মানুষের উপকার করবেন, সুদ খাওয়া কোনো ভালো কাজ না। বড় লোকের বেটি তো টাকা আর টাকা। বৌমা তুমি আমাকে সংসার রেখে এত ভালো। মা কইছিলাম না আমি এলাম ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট ট্রাক চালাই। হ্যাঁ, আমার চোখ ভালো দেখে পছন্দ করতে। বউয়ের মতো বউ এরকম 4টা না, একটা থাকলে যথেষ্ট। এই যে আপনি ঘরে কই সুদের টাকা নিয়ে গাড়ি বাড়ি সম্পদ কোনো কিছু করার দরকার নাই। এই সুদ জিনিসটা হলো হারাম। সুদ নেওয়া দেওয়া দুটোই হারাম এবং কি দণ্ডনীয় অপরাধ। আপনাদের এলাকায় যে সুদের ব্যবসা করবো বা যে সুদ নিব, এখন 2টারই পুলিশে ধরে দিবেন। আমি আপনাদের লগে থাকবো।